সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে চাইছে, এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সাম্প্রতিক হুমকির পর ইরানের পক্ষ থেকেই যোগাযোগ করা হয়েছে। তার ভাষায়, ইরানের নেতারা ফোন করেছেন এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তারা আলোচনা করতে চায় বলে দাবি করেন তিনি। তবে আলোচনার সম্ভাবনার মাঝেই কঠোর বার্তাও দেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, কোনো বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে। অর্থাৎ আলোচনার দরজা খোলা থাকলেও সামরিক হস্তক্ষেপের বিকল্প এখনো টেবিলে রয়েছে। ট্রাম্প আরও বলেন, ইরানে এমন লোকদের হত্যা করা হচ্ছে যাদের হত্যা করা উচিত নয়। তিনি ইরানের শাসকদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, তারা আদৌ নেতা কিনা নাকি কেবল সহিংসতার মাধ্যমেই দেশ শাসন করছে সে বিষয়ে তার সন্দেহ রয়েছে। এই বক্তব্য এমন সময়ে এলো যখন ইরান 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েছে। মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও আর্থিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই রাজনৈতিক রূপ নেয়। গত 28 ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের দোকান বন্ধের মধ্য দিয়ে বিক্ষোভের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই তার রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। রাজপথে নামা বিক্ষোভকারীরা এখন সরাসরি বর্তমান শাসন ব্যবস্থার অবসান দাবি করছেন। ইরানের বড় বড় শহরে প্রতিদিনই মিছিল, স্লোগান ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান আরও ক্ষোভ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বিক্ষোভ ঘিরে ইরানি সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ না করতে আগেই তেহরানকে সতর্ক করেছে ওয়াশিংটন।